আসিফ কামাল সাহেবের ইন্টারভিউটা তো এখনো নেওয়া হলো না। এই তো আমি এই যে প্রস্তুতি নিচ্ছি ওনার ইন্টারভিউ। প্রস্তুতি নিচ্ছ, এত সময় লাগছে? তো তোমাদের কথাবার্তা কি নিয়মিতই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো রেগুলারই ওনার সাথে যোগাযোগ রাখছি, সব ইনফরমেশন নিচ্ছি ওনার কাছ থেকে, সবসময় যোগাযোগ হচ্ছে। ঠিক আছে, উনি কি সব সাংবাদিকদের সঙ্গেই এত কথা বলেন নাকি তোমার সাথেই শুধু বলছেন? উনি কোনো সাংবাদিকের সাথেই কথা বলেন না, শুধুমাত্র আমাকেই সময় দেন এবং আমার সাথে কথা বলেন। খুশি? কি মিন করতে চাচ্ছ তুমি? আমি কিছু মিন করতে না চাইলেও কি সবকিছু ধরে ফেলবো? সবই খুশি। আরে গায়ক ভাই, আরে কি অবস্থা? বুঝো কেমন আছো? মন আছি ভাই। ভালো আছো? জি। কি এবার তোমার চেয়ারের উপর শুকনো লাগতেছে কেন? কোনো প্রবলেম? না না ঠিক আছে। শরীর খারাপ তোমার? না না ঠিক আছে ঠিক আছে। কি মানে তোমাকে ভয় পাচ্ছ কেন? না বলেন। আর আমি কি বাঘ না ভাল্লুক? তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? প্রবলেম কি? না বলেন ভাই আপনি। না না বলেন বলেন ভাই, মানে এটা মানে কি? মানুষ কি এটা স্বাভাবিক বিহেভিয়ার? মানে আচ্ছা তুমি কোনো কারণে মানে আমার উপর মানে কি কোনো সমস্যা, মানে আমাকে তো ভয় লাগছে? না 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 তো তুমি এমন করছো কেন? আরে আমি বুঝতে পারছি না ভাই, তুমি আমার অনেক প্রিয় সিঙ্গার। জি। আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমার গান আমার প্রচন্ড ভালো লাগে, তোমার প্রত্যেকটা গান আমার মুখস্থ, তুমি জানো? জি জি। না তুমি জানবা কি করে না জানলে? মানে আচ্ছা ওই যে তোমার একটা গান আছে না, আমি তোমাকে গান শোনাচ্ছি, তোমার গান। আমার পাড়া পড়শি সবাই বলে আমি নাকি সুখী রে। কি কেমন? খুব খুব ভালো। তাহলে আমি আমি তোমার গান জানি না? জি জানি না? জি খুব ভালো গান খুব। এই তোমার প্রবলেম কি? তুমি জি। ঠিক হও না, না, ঠিক মানে আছে। তোমাকে দেখে কিন্তু অসুস্থ মনে ঠিক আছে হচ্ছে। ঠিক আছে। উফ, আমি বুঝি না মানে এই অফিসের লোকজন আমার সাথে এরকম বিহেভ করে কেন? মানে আচ্ছা ইমন, আমি তোমার গান শুনি, তোমার গান আমার ভীষণ পছন্দ। ওকে, জি অ্যাজ এ সিঙ্গার তুমি আমার অনেক পছন্দের সিঙ্গার। হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং তুমি কেমন আমি তো জানি না, জানলে তখন নিশ্চয়ই বলবো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওই যে ওই গানটা একটু গাও না, ওই যে তোমার একটা গান আছে না, মানে বুকে ব্যথা চোখে জল, জি জি ওই গানটা প্লিজ একটু গায়ে শোনো না প্লিজ। ঠিক আছে। বুকেরই পিঞ্জরে রেখেছি জমা তোমার দেয়া সেই বেদনা, কত রাত কেঁদে কেঁদে করেছি প্রভাত, তার হিসাব তুমি নিলে না। ওরে ও পাশানি ঝরালে চোখের পানি। থাক থাক থাক, মানে আরেকটু শুনলে আমার চোখে পানি চলে আসবে। মানে আমি একটু ইমোশনাল তো, মানে আমি না অনেক বেশি ইমোশনাল জানো চন্দন। মানে আমি অনেক কথা বলতে চাই কিন্তু আমি বলতে পারি না। আমার বুকে মানে তুমি কখনো থাই সাগরে গেছো? থাই সাগরে তো যাও নাই, গেলে বুঝতাম না। থাই সাগরের রোলিং আমার বুকের ভেতরে, মানে আমি মুখে বোঝাতে পারি না। আচ্ছা আচ্ছা ইমন, তোমাকে আমি বলছিলাম না যে ওই মুখ নিয়ে একটা গান লিখতে, তুমি লিখছিলা? এটা এখনো রেডি করিনি, আমি রেডি করে আপনাকে শোনাই দেব। আমি কিন্তু সিরিয়াস, তুমি প্লিজ আমাকে অবশ্যই শুরু করে আমাকে শোনাবা এবং আমি সেটা পরে রেকর্ডিং করাবো। হ্যাঁ, কিন্তু খবরটা কাউকে বলবো না, আমি গানটা রেকর্ড করে আমি মুখে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি শোনাই দেব আপনাকে। জি ওকে, অনেক ভালো ভালো গান গাও। ঠিক আছে ঠিক আছে। আরে এটা আদৌ ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি হয়েছে মুস্তাস খান? কি হয়েছে? ভাই মোর পেটটা অনেক ব্যথা করতে আছে। ও গ্যাস হয়েছে, গ্যাস ওষুধ খা। মোর পেটের মধ্যে কোনো গ্যাস নাই ভাই। এরপর আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইছিলাম, কমে না ভাই।
অনেক ব্যথা করতেছে ভাই মোরে আপনি একটা ছুটির ব্যবস্থা করে দেন আমি বাড়তে যাবো বাড়তে গেলে পেট ব্যথা ভালো হয়ে যাবে ছুটি নিয়ে বাড়িতে যাবে মানে আগে ডাক্তার দেখা। না ভাই আমি ডাক্তারদের যাবো না কিন্তু মোর পেটের মধ্যে কিন্তু অনেক ব্যথা করতেছে ভাই আজ তোর গ্রামের বাড়ি কই? ভাই বরিশাল। তোর এই পেটে ব্যথা নিয়ে বরিশাল যেতে যেতে তুই হয় মরে যাবি, নাইলে তোর পেটে ব্যথা ভালো হয়ে যাইব। সো এইসব ফালতু কথা বাদ দে, নিচে ড্রাইভার আসছে, ড্রাইভারে আমি বলে দিচ্ছি, ড্রাইভার নিয়ে ডাক্তার যা। ভাই আমি বাড়ি গেলে মোর পেটের ব্যথা ভালো হয়ে যাইবে ওই বাড়িতে গিয়ে মনে করেন যে পরা পানি খামু আর ওই যে এক ডাক্তার আছে মুখ এলাকার এই ডাক্তারে যে ওষুধ দেবো ইয়া খাওয়ার সাথে সাথে মোর ইয়ে ভালো হয়ে যাইবে ভাই। আগে ডাক্তার দেখা, তারপর বাড়ি 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 যাই, যা ডাক্তার দেখা। না ভাই মুই ডাক্তার দেখবো না আমি বাড়িতে যাই ওই যে পরা পানি খেলে মোর পেট ব্যথা। আবার গ্রাম গ্রাম করতেছে, তোরা গেলাম নিচে যেতে ড্রাইভারে নিয়ে ডাক্তার যেতে। ভাই আপনি একটু ভরসা রেখে মোর ছুটিটা মঞ্জুর করে দেন ভাই। ভাই মোর মাথাটাও ব্যথা করে ভাই, ভাই অনেক ব্যথা ভাই। মাথাটার মধ্যে কেমন ব্যথা জানেন, ওই যে আকাশে মেঘ করলে যে মনে করেন বিজলি চমকায় না, ওরম মনে করেন যে ফাতফাত ফাতফাত করে মনে করেন বিজলি চমকাইতেছে আমার মাথাটার এইখানে মনে করেন যে। ঠিক আছে ভাই আপনি একটু ছুটি ব্যবস্থা করে দেন বাড়িতে যাই। আমি মনে করেন যে ছোটোবেলা হইতেই ব্যথা তো মনে করেন যে একটু ডাক্তার আছে ওই ডাক্তারে যে ওষুধ দেয় আর ওই যে ওই তাবিজ মনে করেন মাথার মধ্যে বানলেই মনে করেন যে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। পেট থেকে তোর ব্যথা মাথায় গেছে গা? তোর আর কই কই ব্যথা আছে কত তুই আমারে? ভাই খালি মাথায় ব্যথা আর পেটে ব্যথা আর কোনো ব্যথা নেই ভাই। আচ্ছা তুই যদি প্রথম চাকরি জয়েন কর সেদিন তোর কইছিলাম না আমার সাথে মিথ্যা কথা করবি না আর ফাইজদামি করবি না, ছুটি তো তোর দিমু হয়, কিন্তু তুই যে মিথ্যা কথা কইতেছস আমার লগে, তোর কি একটু বুক কাঁপতেছে না? তোর মাছ মারতে দেনে দেখে তুই এগুলি বানায় আনছস তাই না? না ভাই সত্যি করে কইতেছি ভাই মোর অনেক মাথা ব্যথা করতেছে ভাই। সত্যি কথা কর, স্বীকার কর যে এটা বানায় আনছস, আমি কিন্তু কিচ্ছু কম না তোরে, স্বীকার কর, স্বীকার কর। শোন এটা একটা অফিস, এটা একটা নিয়ম কানুন আসছে, অফিসে যার যার কাজ তার তা করতে হয়, কাজ না থাকলে অফিসে থাকতে হয়, বুঝতে পারছস? তোর যদি মাছ মারতে মন চায় অফিসের পরে যাবি, ফ্রি টাইমে যাবি, তাই না? অফিসের টাইমে তো যদি না পাওয়া যায় তো তাইলে ব্যাপারটা কেমন হবে? সবাই তোমার নামে অভিযোগ করবো না? ভাই তাহলে কি আপনি আমার মাছ মারতে দেবেন, সময় দেবেন? হ্যাঁ এই যে অফিসের ছুটির পরে দিব, যা। আর শোন এইসব মিথ্যা ভাতবাজি নিয়ে আমার স্যার কোনাবি না। ভাই এই মনে করেন যে মোর তো খালি একটু মাছ ধরার এই শখ, এইটাই আপনাদের কইছিলাম কিন্তু আপনি তো মোর কথাটা শোনেন নাই। ভাই আপনি কি খাবেন? আপনার ভালো করে একটা শরবত খাওয়াই ভাই। তোর খাওয়া দাওয়া বন্ধ, আমি কিচ্ছু কম না, তুই যা আমার সামনে থেকে। ভাই একটা শরবত লই আই। না তুই সব জানবো না, আর মিথ্যা কথা কয়েকদিন ছেড়ে দে, যা। ভাই আবারও ভাই ভাই তোরা কইলাম পাঁচটা বাদামের একটা শরবত লই ভাই। খারাপ মাছ একের মাছ ধরিস মান সম্মান একটু বাঁচাইস। আমি কিন্তু ডেভিড ভাইয়ের বড় কথা কই আইছি বুঝছো? ধর 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 একটু খা আমার বড়ি ডেরে খা একদম তর তাজা মনে করো যে বাজার দিয়ে যাই রুটি আনছি না তোগুলো লাগিয়া তর তাজা করে লইয়েছি কিন্তু মনে করো যে আজকের বাসি না বাবুয়াও না একদম তর তাজা সকালবেলা বানাইছে এইটা লইয়েছি খা একটু খা আমার মাংস মান্ডা রাখ। হ্যাঁ খা 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 এই তো খোড়াই খোড়াই খোড়াইতেছে তো মনে হয় ডুমুটান না আর একটু খা খা। ও এই তো ভাই ভাই মোর মান সম্মানটা রাইস ভাই। ডেভিড ভাই কিন্তু মোরে মারবে বুঝছো, সে কিন্তু অনেক রাগি মানুষ। হ্যাঁ খা। এই চাচা ঠিক মতো ধুয়েন, পরিষ্কার যাতে হয়, পানি মারেন ঠিক মতো। হ্যাঁ, ডাক্তার মারেন। এই হলো সার্বিক অবস্থা, বুঝছো? কি এখন আমি চিন্তা করছি যে এর ভিতরে আমি আরো কিছু গরু বাড়াবো, আর এই যে কাউডাং আছে, কাউডাং দিয়ে আমি ওই চুলা ধরাবো, গ্যাস বায়োগ্যাস করবো, এরকম একটা প্ল্যান করার আমার ইচ্ছা আছে। ধর 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 বড় মাছটা, হ্যাঁ বড় মাছটা। ও আছে আয় আয় মোর মাংস মানে একটু বাঁচাইস ভাই, মাছ ভাই আয় আয় আয়।
একটা কাম হইলে এত সুন্দর একটা লেক এর মধ্যে পলিথিন হালাই কি অবস্থা করে রাখছে। এ যদি একটু পলিথিন না হালাই তাহলে এই মাছগুলো একটু বলতো মতো গ্রামের মাছের মতো। আরে মাছগুলো কালা খুলে দেয় এর লেগেই মনে হয়। অসাধারণ ভাই। ঠিক আছে, গরুদের মাঝে আসছি, একটু ভাই বললাম। আচ্ছা বল, সুকান্তর সে বিখ্যাত কবিতাটা মনে পড়ে গেল, গরুর রাজ্যে পৃথিবী গরুময়, রেডিও স্টেশন যেন ঝলসানো লস প্রজেক্ট। আমি বলতে চাই রেডিও স্টেশন একটা লস প্রজেক্ট। আমরা ওখানে শুধু আমরা মানে হুদায় ওই জায়গায় টাকা ইনভেস্ট করতেছি। এই গরুদের যদি আরও বাড়ানো যায় সংখ্যা, পাশে হচ্ছে হাঁসরা থাকবে, পাশে মুরগিরা থাকবে, আমরা হাউস করে এই জায়গায় মাছের চাষ করব। আপনি বুঝতে পারতেছেন, খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, দেশের উন্নয়ন, আপনার উন্নয়ন। আমি তো সেটাই চাই। আর তুই যেটা বলি হাঁস মুরগি মাছ, সেটা করবো না আমি। কেন ভাই? কারণ হইতেছে আমি সব সময় নতুনের দিকে ধাবিত হই, নতুন কিছু করব। আমি একটা সাপের খামার করব বলে মনস্থির করছি, আর একটা কুমিরের খামার, এই দুইটা আমার করতেই হবে। আর তুই যেটা বললি যে ওই যে রেডিও চকলেট লস প্রজেক্ট, লস হবে না। এই প্রজেক্টকেও আমি লাভ করব। আমি মাহিনকে দেখে নেব যে সে কে আর আমি কে। হ্যাঁ, ওরা আমার সাথে পারবে না। আমি রেডিও চকলেটকেও দাঁড় করাবো, এই ডেয়ারি ফার্মকেও দাঁড় করাবো, আমি সাপের খামারও দাঁড় করাবো, আমি কুমিরের খামারও দাঁড় করাবো। আমার নাম কি? আজগর। আজগর। তার মানে আজগরের সাথে অজগর তুই বলতিস, তাইলে অজগরের খামার হবে। আর অজগরের ছানা হিসাবে আমি তো সবসময় আছি। তুই তো আসো, সেই তোরা তো আমি অনেক ভালো পাই, এই জন্য তো তোর সব জায়গায় নিয়ে ঘুরতেছি, আমার সব কিছু দেখাইতেছি। আমার যা আছে তল্পি তল্পা সব তুই জানোস। কেন? নিশ্চয়ই ভালোবাসা। অবশ্যই, এর বাইরে তো কিছু নাই। অবশ্যই। অনেক মিষ্টি রুটি মাছ নে বসি গেলার আগে আগে একটু খায়ালো, খাইয়া এবার দেখ কেমন মিষ্টি। মোর আদার খাই মন লাগবার বেইমানি করিস না, তুই মোর বসিটারও খাইস। খালি এই যে আদার দেই তো করে রুটি খাওয়াই, বেইমানি করিস না, নেমোখরামি করিস না, অনেক বেশি করে খা। খাইয়া এবার মোর বসিদারে টুব্বুর করে গুলি হালাবি। গ্রামে থাকতে অনেক বড় মাছ ধরছি, যে মাছ না রইয়া মনে করো যে অফিসে যাই, ডেভিড ভাই যে রাগি, মোর মনে করো যে কি যে করবে। মাছ আয় আয় বাবা আয় 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 খা, খারা তোগুলো কেন আদার বানাইতে আসি।
বসছির লকেটটা তো খালি না, এখন খালি খালি খা। ভালো জায়গায় এইটা এখানে এখন বেগের মধ্যেই থাক। এখন যাই যা। খালি খালি তো করে পাও খাই লাভ আছে, এখন মুই খাই। একটু মাছও পাইলাম না, খালি খালি বয়ে থেকে লাভ হইল। এখন যাই দে, ডেভিড ভাই আবার মরে দেবো হাত।